আজ জুলাই মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি। এবং জুলাই মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। প্রত্যেক মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, এবং যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং এবং নো রেকর্ড ফাউন্ড, তাদের এই মুহূর্তে কি করতে হবে, এছাড়াও এই সমস্ত প্রকল্পের টাকা কবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ জুলাই মাসের কত তারিখে দেবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নতুন আবেদন কোথায় কোথায় 1500 টাকা অ্যাকাউন্টে পেতে কোন কোন নথি লাগবে জানুন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে সঠিক তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রত্যায়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স। এই সমস্ত অত্যন্ত জরুরি নথিপত্রগুলি নিয়ম মেনে একসঙ্গে যুক্ত করে তবেই আবেদন জানানো যাবে। রাজ্যের প্রবীণ নাগরিকদের শেষ বয়সের দিনগুলি যাতে কিছুটা নিশ্চিন্তে কাটে, তার জন্য বিশেষ বার্ধক্য ভাতার ব্যবস্থা রয়েছে। মূলত যারা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের আর্থিক সুরাহা দিতেই রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগ। সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরেই নতুন করে বার্ধক্য ভাতার জন্য জোর কদমে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়েছিল, যাতে আরও বেশি সংখ্যক অসহায় প্রবীণ মানুষ এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে এই ভাতা পাওয়ার ক্ষেত্রে বয়সের পাশাপাশি আরও বেশ কিছু নির্দিষ্ট নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। সাধারণ আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে অত্যন্ত 60 বছর, যদিও শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের 5 বছরের ছাড় মিলেছে, অর্থাৎ যাদের বয়স 55 বছর হলেই আবেদন করা যাবে। যাদের সঠিক জন্ম তারিখ জানা নেই, তাদের ক্ষেত্রে জন্মের সাল জানা থাকলে সেই বছরের 1 জুলাই এবং মাস জানা থাকলে 16 তারিখটিকে জন্মদিন হিসেবে গণ্য করার নিয়ম রয়েছে। এছাড়াও আবেদনকারীকে অন্তত টানা 10 বছর রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিজস্ব মাসিক আয় কোনোভাবেই 1,000 টাকার বেশি হওয়া চলবে না। পাশাপাশি আবেদনকারীর এমন কোনো নিকট আত্মীয় থাকা চলবে না যিনি তাকে আর্থিকভাবে সাহায্য করতে সক্ষম। প্রশাসন সব সময় জোর দিয়ে থাকে যাতে নথিপত্রে কোনো ভুল না থাকে, কারণ সঠিক নথির অভাবেই অনেক সময় ভাতা পেতে দেরি হয়। তাই আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র এবং ব্যাংকের তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি। যদিও এই মুহূর্তে নতুন করে বার্ধক্য ভাতার আবেদন করার সুযোগ নেই বলেই প্রশাসন সূত্রে খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এতে সাধারণ মানুষের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন করে নির্দেশিকা জারি করা হবে। সেই নির্দেশিকা প্রকাশিত হলেই ফের নিয়ম মেনে নতুন আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। আপাতত সেই নতুন নির্দেশিকার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের অসংখ্য প্রবীণ নাগরিক। বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা আজ জুলাই মাসের 12 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হয়নি। তাহলে কি জুলাই মাসে টাকা দেবে না? তেমনটা কিন্তু একদমই নয়। জুলাই মাসের 15 তারিখ থেকে বার্ধক্য, বিধবা ও
প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যোগ্য সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।